মাঝে মধ্যে বাজার থেকে যখন মাছের ডিম নিয়ে আসবে কিন্তু বড়া বা তরকারি করার সময় থাকবে না, তখন কম সময়ের মধ্যে একদম ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারেন মাছের ডিমের এই সহজ সুস্বাদু রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি খুব সাধারণভাবে দেখাবো আজকের রেসিপি মাছের ডিম ভাজা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মাছের ডিম ভাজা এই রেসিপিটার জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি 200 গ্রাম। এটা আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা বেশ কচি আছে। সবার প্রথমে এই ডিমটা আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার এই জলে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো মাছের ডিমটা। ডিমটা একটু ভেঙে দেব, যেহেতু পুরো ডিমটা একসাথেই আছে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। লবণ ও হলুদ দিয়ে মাছের ডিমটা একটু সিদ্ধ করে নিলে এর আষ্টে গন্ধ এবং কাঁচা ভাবটা আর থাকে না, খেতে বেশ ভালো লাগে। 1 থেকে 1.5 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব, যেহেতু ডিমটা খুবই কচি। 1 থেকে 1.5 মিনিট ফুল হিটে আমি মাছের ডিমটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা জল থেকে তুলে নেব। একটা ঝাঁঝরি চামচের সাহায্যে আমি এইভাবে তুলে নেব। মাছের ডিমটা ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়েছি, আর এদিকে কড়াটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 1টা গোটা আর 2টো আমি ফাটিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে হালকা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা তেলে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গ্রেট করা আদা। আদাটাও তেলে একটু নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ এবং আদাটা তেলে হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমার মাছের ডিম সিদ্ধর সময় আমি কিন্তু হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি পরিমাণ মতো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব। হলুদ ও লবণ দিয়ে আমি 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। মাছের ডিমের এই রেসিপিটায় গোলমরিচের গুঁড়োটা কিন্তু সুন্দর লাগে খেতে, সেজন্য এখানে একটু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাছের ডিম। ভালো করে সব মশলার সাথে তেলের সাথে মাছের ডিমটা নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে 1.5 থেকে 2 মিনিট আমি এইভাবে ভাজা করে নেবো মাছের ডিমটা। 1 থেকে 1.5 মিনিট আমি মাছের ডিমটা তেলে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। সবটা মিশিয়ে নেব ভালোভাবে। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট এটা রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। মাছের ডিমটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাও মিশিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।